আর যদি রাত্রিবেলা আমার মত আসে রাসূলুল্লাহকে খবর দিও না, কারণ আমার বাড়ির থেকে রাসূলুল্লাহর বাড়ির 3 মাইলের ব্যবধান। ফতে ইহুদিদের বাসস্থান, ইহুদি নসারা আল্লাহ রসুলের দুশমন শত্রু। রাত্রিবেলা যদি আমার মত আসে রাসূলুল্লাহকে রাত্রিবেলা খবর দিলে রাসূলুল্লাহ আসার সময় হইতে পারে ইহুদিরা রাসূলুল্লাহকে কষ্ট দিতে পারে, কোনো আঘাত পৌঁছাইতে পারে। এই জন্য রাত্রিবেলা আমার মত আসিলে রাসূলুল্লাহকে খবর দিও না। দেখেন 1 মিনিটের সোহবতে হযরতে তালহা ইবনে বারার কলবের অবস্থা কিভাবে পরিবর্তন হয়ে গেল। আবার তালহা কথা বলার পরে অজ্ঞান হয়ে গেছে। 2-1 দিন পরে হযরত তালহা ইবনে বারা ইন্তেকাল হয়ে গেছে, রাত্রিবেলা মারা গেল। ওসিয়ত মোতাবেক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খবর দেন। তালহা ওসিয়ত করেছে না, রাত্রিবেলা মারা গেলে রাসূলুল্লাহকে খবর দিও না, ফতে রাস্তা ইহুদিদের বাসস্থান। দিনের বেলা আমার মত আসলে খবর দিও। হঠাৎ তালহা মারা গেল রাত্রি। ওসিয়ত মোতাবেক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খবর দেয় নাই। রাত্রি রাসূলুল্লাহর খবর দেওয়া ব্যতীত দফন করে ফেলাইছে। দিনের বেলা সকালে দেয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খবর দিতে, ইয়া রাসূলুল্লাহ আপনার তালহা তো মারা গেছে, রাত্রি মারা গেছে, আমরা দফন করেছি রাত্রি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দেখেন রাসূলুল্লাহ গায়েব জানে না। গায়েব জানে যে রাত্রে মারা গেছে জানতো না। তারা খবর দেওয়ার পরে না বলতে পারে তোমার মারা গেছে। তা আমাকে কেন খবর দাও না? আমি বলেছিলাম আমার তালহা মারা গেলে আমাকে খবর না দিয়ে দফন করিও না। আমি রাসূলুল্লাহ নিজের হাতে আমার তালহাকে কফন পরাইয়া নিজের হাতে কবরে দফন করিব। তার আত্মীয় স্বজনরা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি চলে আসার পরে তালহার জ্ঞান ফিরে আসে দিল। আপনার কথা আমরা তালহাকে বলেছি, তালহা ওসিয়ত করেছে দিনের বেলা আমার মত হয় রাসূলুল্লাহকে খবর দিও। রাসূলুল্লাহ আমাকে নিজের হাতে কফন পরাইয়ে নিজের হাতে দফন করবে। আর যদি রাত্রিবেলা আমার মত আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খবর দিও না, কারণ আমার বাড়ির থেকে রাসূলুল্লাহর বাড়ির 3 মাইলের ব্যবধান। ফতে এগুলো ইহুদিদের বাসস্থান। ইহুদিরা আল্লাহর রাসূলের উপর কোনো হামলা আক্রমণ করতে পারে। আমাদেরকে ওসিয়ত করিতে তালহা রাত্রি মারা গেছে, এই জন্য আমি খবর দিই না আপনাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা, আমার তালহা মারা গেছে, চলো আমি একটু যাই কবরে জিয়ারত করি। কশিশে কে ইশক দারত না গুজারত আদব দিসা বজানা জাগর নাই বমজার খাহিয়া মত। যার সাথে তোমার মহব্বত আছে, আত্মীয় আছে, সম্পর্ক আছে, তাল্লুক সম্পর্ক আছে, মতের খবর পাইলে জানাজায় যাই শরীক হবে, জানাজা ফুরিবা। কশিশে কে ইশক দারত না গুজারত আদব দিসা বজানা জাগর নাই বমজার খাহিয়া মত। কোনো অসুবিধার কারণে যদি জানাজার নামাজে শরীক হইতে না পারো, কমপক্ষে কবরে আসে জিয়ারত করিবে। জানাজাতে আসতে না পারলে জিয়ারত করিবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমি তো আমার তালহার জানাজাও করতে পারি নাই, কফনও পড়াইতে পারি নাই, দফনও করতে পারি নাই। চলো আমাকে দেখাই দাও আমার তালহার কবর কথা, আমি একটু জিয়ারত করব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহার বাড়িতে আসে কবর কোথায় দেখাই দিল। তালহার কবরে যাইয়া জিয়ারত করিল। 1 মিনিটের সোহবত পাইছিল, 1 মিনিটের সোহবত। সাহাবী জিয়ারত করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করিল, ইয়া আল্লাহ আমার তালহা আমাদেরকে সারিয়ে চলে গেছে, তোমার দরবারে নিয়ে গেছ। ইয়া আল্লাহ তোমার দরবারে আমি রাসূলুল্লাহর দরখাস্ত, আমার তালহার দিকে দেখে আল্লাহ তুমি একটু হাসি দিও। মুফতি শফি সাহেব রহমতুল্লাহ লেখেন, তালহার জন্য রাসূলুল্লাহ যেভাবে দোয়া করেছে আমার জানা মতো আর কোনো সাহাবীর জন্য এইভাবে দোয়া করে নাই। ইয়া আল্লাহ আমার তালহার চেহারার দিকে দেখে তুমি একটু আল্লাহ হাসি দিও।
1 মিনিটের সোহবতে সাহাবায়ে কেরামের অবস্থা এরকম পরিবর্তন। তারা হইল সাহাবি। जहां कर दिया गर्मे गर्मा गिए व जहां कर दिया नर्म नरमा गिए व अशिद्दाउ अलल कुफ्फार রহমাউ বাইনাহুম। কাফেরের সাথে মোকাবেলা করার জন্য বাহাদুর শক্ত। মুসলমান একজন আরেকজনের সাথে একবারে নরম। মুসলমান বাই বাই নরম। এক জাহাদের ময়দানে কিছু সাহাবা শহীদ, আরেকজনে ফানি আনিছে, তাদেরকে একটু একটু ফানি খাইবে। লাশ সরিয়েছে, অংশ আছে, উচ্চে ফাটেন না। একজন সাহাবি ফানির গ্লাস নিয়ে একজনকে দিয়ে একটু ফানি ইশারা করে, আমার থেকে উনার জান চাইতে আছে, আমার থেকে আমার ফাঁসের ব্যক্তি আরো বেশি কষ্টত আছে, তারা একটু ফানি খাবো। তার কাছে নিয়ে গেছে পানির গেলা, একটু পানি খাও। মুখে কথা বলতে পারেন, ইশারা করিল। আস্তে আস্তে বলে, আমার থেকে আমার ফাঁসের ব্যক্তি আরো বেশি অসুবিধা কষ্টতা আছে, বেকরারি আছে, অস্থির অবস্থা, তারা একটু পানি দাও। তারপর তার কাছে নিয়ে গেল গেলাস। তিনি এই উত্তর দিল, আমাকে পানির দরকার নাই, আমার ফাঁসের ব্যক্তি খুব অস্থির, তারা একটু পানি দাও। যাইতে যাইতে শেষ পর্যন্ত পৌঁছে আবার ফিরে আসতে আসতে সবাই এন্তেকাল হয়ে গেছে, রুহ চলে গেছে, একজনকেও পানি খাবাইতে পারে নাই। রহমাউ বাইনাহুম। কাফেরকে দেখিলে তারা গরম, কিন্তু মুসলমান একজন আরেকজনের সাথে দয়া মায়া শফকতের মধ্যে অসীম। এরাই তো সাহাবা। সাহাবায়ে কেরাম কোন মাদ্রাসার ছাত্র ছিল? মাদ্রাসায়ে নবুয়তের ছাত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদ্রাসার ছাত্র। তাদের ওস্তাদ কে ছিল? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামের ওস্তাদ, মুআল্লিম। স্কুলে যে সময় লেখাপড়া করায় টিচাররা, ইন্সট্রাক্টর আসে মাঝে মাঝে চেক করে না লেখাপড়া কেমন চলে, ঠিকমতো চলেননি। তাদের সাহাবায়ে কেরামের লেখাপড়া কিভাবে চলে রেগুলার নগরানি করে তা আসমানের ওহীর মাধ্যমে। নেশাবের সাবজেক্ট কোথায় তৈরি হয়েছে? সাহাবায়ে কেরামের ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ডে না, সাহাবায়ে কেরামের এই সাবজেক্ট তৈরি হয়েছে আসমানের লৌহে মাহফুজে। দুনিয়া তো কারণ আছে এটা, যে টিচাররা মাস্টাররা পড়ায়, পরীক্ষা তারা না, পরীক্ষার প্রশ্ন অন্য আরেকজনে করে। আমাদের মাদ্রাসায় বার্ষিক পরীক্ষা আমরা যে কিতাব পড়াই, পরীক্ষা নিন আরেকজনে নেয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওস্তাদ, সাহাবায়ে কেরামের মুআল্লিম, শিক্ষক। পরীক্ষা নিয়েছে আল্লাহ। আল্লাহ বলে, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ। রব্বুল আলামিন স্বয়ং সাহাবায়ে কেরামের পরীক্ষা নিয়েছে। শিক্ষক হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামের পরীক্ষা নিয়েছে আল্লাহ রব্বুল আলামিন। পরীক্ষাতে যখন সাহাবায়ে কেরাম ফাঁস হইল, রেজাল্ট ভালো সাহাবায়ে কেরামের, যারা পরীক্ষাতে ফাঁস হয়, রেজাল্ট ভালো হয়, তাদেরকে সনদ দেয়, ডিগ্রি দেয়, A+ দেয়। তাদেরকে সাহাবায়ে কেরাম যখন পরীক্ষাতে ফাঁসে গেল, রব্বুল আলামিন সাহাবায়ে কেরামকে ডিগ্রি দিল। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ সাহাবায়ে কেরামের উপর রাজি, সাহাবায়ে কেরাম আল্লাহর উপর রাজি। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এটা সাহাবায়ে কেরামের সনদ, সাহাবায়ে কেরামের ডিগ্রি। এই জন্য হলো সাহাবীর নাম আসলে আমরা কি করি? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, তাদের ডিগ্রি সনদ রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে নবীদের পরে
শ্রেষ্ঠ ব্যক্তি উত্তম ব্যক্তি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবচেয়ে শ্রেষ্ঠ উম্মতের সবচেয়ে বড় মহসেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। মক্কা শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈমানের দাওয়াত আরম্ভ করে, বালেক পুরুষের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। রাসূলুল্লাহ তখন মুজিজা তালাশ করে নাই, কলমা ফর বলিছে সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বালেক পুরুষের মধ্যে সর্বপ্রথম কলমা পড়িয়েছেন, ইসলাম গ্রহণ করেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। মহিলাদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন, কলমা পড়িয়েছেন আম্মা জান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নাবালেক ছেলেদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। গোলামদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু। যায়েদ বিন হারেসা আসলে গোলাম ছিল না, ওই যুগে কোনো মানুষকে ধরে আনি বাজারে গোলাম হিসেবে বিক্রি করিত। যায়েদের বাপ হর আজাদ গোলাম না, যায়েদকে পলাতক করে লুকায় আনি বাজারে বিক্রি করে দেয় গোলাম হিসাবে। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহার ওকিলে বাজার থেকে যায়েদকে কিনে আনিছে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাদিয়া দিল, হেবা করে দিল, দান করে দিল যায়েদ বিন হারেসাকে। রাসূলুল্লাহ নিজের ছেলে হিসেবে উনাকে ফালিছে। ওইদিকে যায়েদের আব্বা আম্মা অস্থির, ফুট 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 করে খাইতে আছে, আমার ছেলে কোথায় গেল, ছেলে কোথায় গেল। তালাশ করতে করতে খবর পাইল যায়েদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আছে। এই খবর পাইয়ে যায়েদের আব্বা হারেসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসিছে। আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো রহমতুল লিল আলামিন, সারা জগতের জন্য আপনাকে রহমত হিসেবে পাঠাইছে। এই যায়েদ আমার ছেলে, এই যায়েদ হারিয়ে গেছে, কোথায় গেছে জানি না। তার আম্মা যায়েদ যায়েদ করে ফুটফুট করে খাইতে খাইতে যায়েদের আম্মা অন্ধ হয়ে গেছে। আমি তার আব্বা চতুর্দিকে তালাশ করতে 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 খবর পাইছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে আছে। আমি যায়েদের আব্বা আসিছি, আপনি অনুমতি দিলে যায়েদ আমার সাথে আব্বার সাথে বাড়িতে চলে যাইব। বাড়িতে তার আম্মা অন্ধ হয়ে গেছে খাইতে খাইতে। রাসূলুল্লাহ রহমতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যায়েদ যদি আমার সাথে আব্বার সাথে যাইতে চায়, আমি রাসূলুল্লাহর কোনো বাধা নাই, আমার ইজাজত আছে। আর যদি আমার সাথে থাকতে চাইলেও ইজাজত আছে, যায়েদের ইচ্ছা। এখন যায়েদে কি করবে? রাসূলুল্লাহ বলেছে আব্বার সাথে যাইতে চাইলে যাইতে পারবে, আমার ইজাজত আছে। আমি রাসূলুল্লাহর সাথে থাকতে চাইলেও থাকতেও পারবে। যায়েদ আব্বা বলে, আই যায়েদ, রাসূলুল্লাহ তো ইজাজত দিয়েছে, চলো আমার সাথে যাই। যায়েদ বিন হারেসা একবার রাসূলুল্লাহর চেহারার দিকে দেখে খাঁদে, চোখে পানি ভরে। আর একবার নিজের আব্বার চেহারার দিকে দেখে আবার খাঁদে। কি বলবে উত্তর দিতে পারেন না। আবার রাসূলুল্লাহর চেহারার দিকে দেখিয়ে খাঁদে, আবার বাপের চেহারার দিকে দেখে খাঁদে। এইভাবে কয়েকবার করার পরে যায়েদ বিন হারেসা জবাব উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার ছাড়ি আর কোথাও যাইতে পারবো না, এই দরবার ছাড়ি কোথাও যাইব না আমি। দেখো রাসূলুল্লাহর মুহাব্বত হাদিসে আছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। যতক্ষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বত বেশি না হয়, নিজের আব্বা আম্মা, ছেলে সন্তান, বউ বেটি
সারা জগতের মানুষের মোহাব্বত থেকে রাসূলুল্লাহর মোহাব্বত বেশি না হইলে কামেল ইমানদার হইতে পারিবে না। হযরত যায়েদ বিন হারেসা আব্বা আম্মাকে সারি রাসূলুল্লাহর মোহাব্বত বেশি, রাসূলুল্লাহর সাথে থাকি গেছে। মক্কায় মুকাররমা থেকে মদিনা শরীফ রাসূলুল্লাহর সাথে হিজরত করেছে। 8ম হিজরি মক্কা বিজয় লাভ করার আগে মুলকে শাম এক জায়গায় মুতা বলে, ওখানে কাফেরের সাথে জিহাদ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 জনের নাম বলিছে। ইসলাম মুসলমানের আমির, মুসলমানের জান্ডা নিবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হয়ে গেলে জাফর ইবনে আবি তালেব হযরত আলীর বড় ভাই হযরত জাফর ইসলামের জান্ডা নিবে, সেনাবাহিনী প্রধানের পদ গ্রহণ করবে। হযরত জাফর শহীদ হয়ে গেলে যায়েদ বিন হারেসা ইসলামের পতাকা হাতে নিবে। যায়েদ শহীদ হয়ে গেলে মুসলমানের একজন আমির বানাইবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্ডার ওই যায়েদ বিন হারেসা কাফেরের সাথে জিহাদ করার জন্য সিরিয়ার মুতা জায়গায় পৌঁছে গেছে। আল্লাহর নবীর অর্ডার মতে প্রথম ইসলামের পতাকা হাতে নিছে হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যখন শহীদ হয়ে গেল, হযরত জাফর সাদেক ইসলামের পতাকা হাতে নিয়েছে। ডান হাতে পতাকা ছিল ইসলামের জান্ডা, ডান হাত কাফেররা হাড়ি ফেলাইল, বামাতে লইল, বামাত হাড়ি ফেলাইছে, গরদনা বেড়াইয়া লইল, গরদনা হাড়ি ফেলাইছে। হযরত জাফর শহীদ হয়ে গেল। যায়েদ বিন হারেসা ইসলামের পতাকা, মুসলমানের পতাকা হাতে নিয়ে জাহাদ আরম্ভ করিল। কিছুক্ষণ পর কাফেররা যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করিল। 3 জন শহীদ হয়ে গেছে। পরে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পতাকা হাতে নিয়ে জাহাদ আরম্ভ করেছে। আল্লাহ পাকের রহমত, মুসলমান বিজয় লাভ করে ওখান থেকে আসিছে। মুতা শরিয়াত ওখান থেকে আসার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে খবর পাইছে 3 জন শহীদ হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ, জাফর সাদেক শহীদ, হযরতে যায়েদ বিন হারেসা এখানে শহীদ হয়ে গেছে। 3 জনের খবর আছে মুতা শরিয়ার মধ্যে। শেখুল ইসলাম আল্লামা তকি উসমানী সাহেব জাহানে দিয়ে কিতাবে লিখেছে, তিনি সফর করেছে, চিহ্ন আছে মুতার মধ্যে, আলোক আলোক 3 জনের খবর আছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহুর খবর, হযরত জাফর ইবনে আবি তালেবের খবর, যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহুর খবর এখানে জিয়ারত করাইছে। সবচেয়ে নবীর পরে উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তারপরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তারপরে ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু, তারপরে আলী রাদিয়াল্লাহু আনহু, খোলাফায়ে রাশিদিন 4 জন রাসূলুল্লাহর খলিফা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু 2 বছর রাষ্ট্রপ্রধান ছিল, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু 10 বছর রাষ্ট্রপ্রধান ছিল, ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু 12 বছর, আলী রাদিয়াল্লাহু আনহু বেশি কম 6 বছর, মোট 30 বছর খেলাফতের রাশেদাত। উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি তাই 4 খলিফা। এই তরতিব সর্বপ্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তারপর ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তারপরে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু, তারপর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। এই জন্য বলে সিদ্দিক তেরা নাম সে ইসলামে রহেগা, सिद्दीक तेरा नाम से इस्लाम में रहेगा, दुनिया या सदाकत में तेरा नाम रहेगा। सिद्दीक अत्यंत सत्यवादी, बस मौजूदा तलाश करे नहीं। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम मेराज गেছে 7 আসমান, আরশ কুরসি বেহেশত দোজখ সব ভ্রমণ করে আসিছে। কাফেররা আবু বকর সিদ্দিককে বলে, আবু বকর তোমার নবী কি বলতে আছে কি আসমানে গেছে, সিদরাতুল মুনতাহা, আরশ কুরসি বেহেশত দোজখ সফর করে ভ্রমণ করে আসিছে রাত্রিরে অল্প সময়, তুমি বিশ্বাস করোনি? আবু বকর সিদ্দিক বলে, আমি বিশ্বাস করি। প্রত্যেক দিন সকালে সন্ধ্যায় জিবরিল ফেরেশতা আল্লাহর নবীর দরবারে আসে, ওই নবী যদি 7 আসমান ভ্রমণ করে আসে আমি বিশ্বাস করি। সিদ্দিক, सिद्दीक तेरा नाम से इस्लाम में रहेगा,
दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया ये अदालत में तेरा नाम रहेगा। हज़रत उमर फारूक रदियाल्लाहु अन्हु मुसलमान भरा गए रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम গোপনে গোপনে দারার কমন মধ্যে নামাজ আদায় করিতেন, কোরআন শরীফ আস্তে আস্তে তেলাওয়াত করিতেন। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মুসলমান আবার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম ধর্ম হক, আল্লাহর কোরআন হক, আল্লাহর নবী হক, আমরা গোপনে কেন নামাজ আদায় করিব? বাইতুল্লাহ শরীফের সামনে যাই, কাফেরদের সামনে প্রকাশ্যভাবে নামাজ আদায় করিব, কোরআন তেলাওয়াত করিব। কোনো কাফের যদি আমাদের দিকে আসতে চায়, আমি উমরে যে কাফের আসবে তার তলবারে দিয়ে তারে খতম করে দিব। আল ফারুক ফারুক বাইনাল হক ওয়াল বাতিল, হক আর বাতিল ফরক হয়ে গেছে হযরত উমর মুসলমান হওয়ার পরে। এজন্য বলে ফারুক তেরা নাম সে ইসলাম রহেগা, দুনিয়া আদালত মে তেরা নাম রহেগা। उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया या सखावत में तेरा नाम रहेगा। उस्मान गनी रदियल्लाहु ताला अन्हु तबुक और জাহাদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করেছেন। অভাব ছিল সাহাবায়ে কেরামের, যার যে পরিমাণ তৌফিক আছে জাহাদের জন্য কিছু সামান, টাকা পয়সা, অর্থ তৌফিক মোতাবেক দান করো, রাসূলুল্লাহর দরবারে আনো। হযরত ওমর ফারুককে খেয়াল করিল, এইবার তো আবু বকর সিদ্দিক প্রত্যেকবার জিতি যায়, আমি ওমর হারিয়ে যাই, উড়ি যাই। এইবার আবু বকর সিদ্দিকের কাছে মাল নাই, আমার কাছে কিছু আছে। এইবারে হলো দেখি আমি আবু বকর সিদ্দিককে বেশ দিতে পারিনি, আমি জিতে যাইতে পারিনি। এই আশা করি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নিজের ঘরে যে পরিমাণ সামান ছিল এটারে দুভাগ করে, অর্ধেক নিজের ঘরের পারিবারিক খরচের জন্য রাখিছে, পারিবারিক খরচের জন্য, আর অর্ধেক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আনিছে। রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, ওমর কি আনিছ? হযরত ওমর ফারুক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে যত সম্পদ আছে অর্ধেক ঘরের খরচের জন্য রাখি দাও, আর অর্ধেক রাসূলুল্লাহর দরবারে আনিছি। কিছুক্ষণ পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ঘরে যত কিছু আছে, সামান্য কিছু আছে, কিছু রাখে নাই বিন্দু পরিমাণ, সব রাসূলুল্লাহর দরবারে আনিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করে, আবু বকর কি আনিলে জাহাদের জন্য? আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে যত কিছু আছে কিছু রাখি নাই, ঘরে আল্লাহ রাসূলের মুহাব্বত রাখি, আমার সব মালপত্র সামান নিয়ে আসিছি। হযরত ওমর, এইবার তো আমি ফেলে গেলাম, আমি ওমর তো অর্ধেক আনিছি, আবু বকর তো সব সামান নিয়ে আসিছে। কিছুক্ষণ পরে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসিল। 300 উট জাহাজের জন্য ওঁটের পালান সরু সামান সহ নিয়ে আসিল। 1000 দিনার স্বর্ণের মুদ্রা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে রাখিল। রাসূলুল্লাহ এগুলো দরি দরি দেখে খুশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আজকার পর থেকে ওসমান এখন আমল না করিলে অসুবিধা হবে না, ওসমান জান্নাতি। মদিনা শরীফে মুসলমানের জন্য মিষ্টি পানির কোনো ব্যবস্থা ছিল না। বীর রুম একটা কুয়া ছিল, ইহুদির মালিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, কে আছো? ইহুদির থেকে বীর রুমা খরিদ করি, খনন করে মুসলমানের জন্য ওয়াকফ করি, মুসলমানের জন্য মিষ্টি পানির ব্যবস্থা কে করতে পারিবা? হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করিলে আমি করিব। ওসমান গনি নিজের টাকা দিয়ে, ব্যক্তিগত টাকা দিয়া ইহুদির থেকে বীর রুমা খরিদ করে মুসলমানের জন্য ওয়াকফ করে দিছে। মদিনা শরীফ থেকে 2-3 মাইল ব্যবধান, এখনো কুয়াটা আছে। সরকারের চতুর্দিকে বাউন্ডারি ওয়াল দিছে, গেটে আছে, গেটের বাইরে লেখা আছে আরবিতে,
মজরাতু বীর ওসমান, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগান। এখানে কিছু খেজুর গাছ দেখিলাম, আল্লাহ জানে আগা খন্দমানের খেজুর গাছ। আমি ঢুকিছি ভিতরে, কুয়া এখনো আছে। এই কুয়া খরিদ করে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু ওয়াকফ করে দিয়েছে। ওসমান তেরা নাম সে ইসলাম রহেগা, দুনিয়া সাখাওয়াত মে তেরা নাম রহেগা। সাখাওয়াত দান দক্ষিণের জগতে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বেশি। হায়দার তেরা নাম সে ইসলাম রহেগা, দুনিয়া শাজাআত মে তেরা নাম রহেগা। খাইবরের জাহাদে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দিলেন, আগামী কাল এমন এক ব্যক্তির হাতে ইসলামের ঝান্ডা পতাকা উঠে দিব, যে ব্যক্তিকে আল্লাহ রসুল মহব্বত করে, ও ব্যক্তি আল্লাহ রসুলকেও মহব্বত করে। নাম বলে নাই, এতটুকু বলিছে। তারপরের দিন সবাই চিন্তা করতে হার হাতে ঝান্ডা উঠে দিবে, সবাই ঘুরে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হযরত আলী কোথায়? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী অসুখ, চোখ লাল হয়ে গেছে। আমাদের দেশে বলে না, চোখে গরম উঠিছে, গরম পড়িছে, পানি পড়ে চোখে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এদিকে ডাকা হযরত আলীকে। হযরত আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ থেকে লালা তোতো হযরত আলীর চোখে লাগাই দিয়েছে, সঙ্গে সঙ্গে চোখ ভালো হয়ে গেছে। রাসূলুল্লাহর মুজিজা। তারপরে ইসলামের পতাকা হযরত আলীর হাতে দিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহাদ আরম্ভ করিল। কুফের একটা ডাক না, 10 জনে উঠাইতে পারে না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বিসমিল্লাহ করে টান দিয়ে একজন উঠে ফেলাইছে। কেমন বাহাদুর শেরে খোদা বলে এই জন্য। হায়দার তেরা নাম সে ইসলাম রহেগা, দুনিয়ায় শাজাআত মে তেরা নাম রহেগা। আল্লাহ পাক রব্বুল আলামিনে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে খাইবারের বিজয় দান করেছে। সাহাবায়ে কেরামের সবচেয়ে উত্তম এই 4 জন, তার আশারায়ে মুবাশশারা বিল জান্নাহ, যে 10 জনকে এই 4 জন সহ এই 4 জন আর 6 জন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহেশতের খুশখবরি সুসংবাদ দুনিয়াতে দিয়েছে। আব্দুর রহমান ইবনে আওফ ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, সাঈদ ইবনে যায়েদ ফিল জান্নাহ। এই আশরায়ে মুবাশশারা দ্বিতীয় নম্বর। তারপরে সাহাবায়ে কেরামের এগুলার পরে উত্তম বদরি সাহাবারা 313 জন, 14 জন সাহাবী বদরের জাহাজে যারা শরীক ছিল, তাদের মর্তবা আল্লাহর দরবারে অনেক বেশি। বুখারী শরীফে হাদিস আছে, হাদিসে কুদসি, ইন্নাল্লাহ ক্বাদ ইত্তালা আলা আহলি বদর ফাকালা ই'মালু মা শি'তুম ক্বাদ গফারতু লাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিনে বদরি সাহাবার দিকে রহমতের নজর, শফকতার দয়া মায়ার নজর দিছে। তাদেরকে বলে ই'মালু মা শি'তুম, কেমন সম্মান, তোমরা যেমন ইচ্ছা তেমন করতে পারো। এটার এই অর্থ না গুনাহ করাই মানি না। ক্বাদ গফারাল্লাহু লাকুম, আল্লাহ তোমাদের জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। বদরি সাহাবাতের মর্তবা বেশি। বদরি সাহাবার পরে আসহাবে উহুদ, উহুদের যুদ্ধের মধ্যে যারা শরীক ছিল তাদের মর্তবা, উহুদের জাহাদে যারা শরীক ছিল, যেখানে 70 জন শহীদ হয়েছে। উহুদের পরে আসহাবে উহুদ, উহুদের সাহাবার পরে মর্তবা আসহাবে বায়াতুর রিদওয়ান। হুদায়বিয়াত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1,500 পরিমাণ সাহাবায়ে কেরাম নিয়ে উমরা করার জন্য মদিনা থেকে রওনা দিয়েছে। হুদায়বিয়া বর্তমান সময় সে বলে মক্কা থেকে প্রায় 10 কিলোমিটার দূরে। সেখানে গেছে কাফেররা। এই সমস্ত কাফের মদিনা যাওয়ার 6 বছর পরে 6 হিজরিতে 8 হিজরিতে মক্কার ফতহ বিজয় লাভ হয়েছে। ফতহ মক্কার আগে, মক্কার বিজয় লাভ করার আগে কাফেররা বাধা দিলেও ঢুকতে দিবে না মক্কায়। তাদের সাথে আপোষ করার জন্য ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাটাই দিল। ওসমান হলো সম্মানী ব্যক্তি, ওসমানকে ফাটাই দিল। ওসমান গনি রাদিয়াল্লাহু ফাটাইবার পরে খবর পাইছে মিথ্যা খবর, কাফেররা ওসমান রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে ফেলেছে। রাসূলুল্লাহ তো গায়েব জানা না, গায়েব জানা যে বলতে দাও না, শহীদ করে নাই, আমি গায়েব জানি, দেখতে আছে ওসমানকে। রাসূলুল্লাহর কাছে খবর আসিল মক্কার কাফেররা ওসমান রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে ফেলেছে। এ খবর পাইয়া হুদায়বিয়ার বাবুল গাছের কিনারে বসে সাহাবায়ে কেরাম থেকে জাহাদ আর মওতের বাইয়ত নিছে।
সাহাবায়ে কেরাম বলে যতক্ষণ আমাদের জান আছে এখান থেকে আমরা ফিরে যাইব না। মতের বাইন নিছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের আসহাবে বাইয়াতের রিদওয়ান, তাদের ব্যাপারে কোরআন আছে লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইবাইউনাকা তাহতা শাজারা। ওই মুমিন সাহাবার উপর আল্লাহ রাজি যারা রাসূলুল্লাহর হাতে গাছের নিচে বাইয়াত গ্রহণ করেছে। তিরমিজি শরীফের হাদিসে আছে হুদাইবিয়া যারা রাসূলুল্লাহর হাতে বাইয়াত গ্রহণ করেছে একজন জাহান্নামে কেউ যাইবে না, তাদের মর্তবা বেশি। তারপরে যার তাকওয়া যত বেশি তার মর্তবা বেশি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর দরজার ভিতরে যত বেশি তার মর্তবা আল্লাহর দরবারে তত বেশি। আম্বিয়ে কারাম মুসলমানের আকীদা সমস্ত নবী রাসূল মাসুম মাসুম নিষ্পাপ নিষ্পাপ, নবীদের গুনাহ নাই। সাহাবায়ে কেরাম মাসুম না, নিষ্পাপ না, মাহফুজ, আল্লাহ হেফাজত করে। কোনো সময় কোনো গুনার কাজ করি ফেলা লিপ্ত হয়ে যায়, কিন্তু গুনার থেকে তওবা বড়। এগুলো আমি কিছু প্রশ্নের উত্তর দিচ্ছি এখন। অত সাহাবায়ে কেরাম তো রাসূলুল্লাহর সোহবতে তাদের মর্তবা অনেক বেশি। যে হাদিস শরীফ আসহাবি কান্নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, রাসূলুল্লাহ বলে আমার সাহাবী নক্ষত্রের মতো, যেখানে সাহাবীর অনুকরণ করিবা ঠিক রাস্তার উপর তুমি থাকতে পারিবা। তারা তো কেউ কেউ কিছু গুনাহ করেছে, গুনাহ তার দেখিলা তাদের তওবা দেখো নাই। সাহাবায়ে কেরাম গুনাহ করেছে 1 গজ পরিমাণ, তওবা করেছে 1000 গজ পরিমাণ। আবু দাউদ আর তিরমিজি শরীফ হাদিসে আছে সাহাবায়ে কেরাম এমন তওবা করেছে, একজনের তওবা যদি পুরো মদিনাবাসীকে বন্টন করতে পারবে এত তওবা। তাদের সওয়াব দেখো নাই, সারা রাত নফল নামাজ পড়িতে, ইবাদত করিতে, কোরআন তেলাওয়াত করে প্রত্যেক দিন, কোনোদিন তাহাজ্জুদ বাদ দেয় না। একটা দুটা গুনাহ করে গুনাহ দেখিলা তাদের সওয়াব গায়ের মতো নাই, অসীম অসীম সওয়াব তুমি দেখো নাই। একটা দুটা গুনাহ করিতে তুমি এটা দেখিলা। বঙ্গোপসাগরে যদি কোনো মানুষে একটা দুটা ডিলা মারে সাগরের পানিতে খবর হইব নি? বলেন খবর হইবে? সাহাবায়ে কেরামের ইবাদত সাগরের মতো অসীম, দু একটা গুনার ডিলে কোনো খবর হবে না। আল্লাহ পাক নিজে বলেন ইন্নাল হাসানাত ইযহিবনা সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। নেক কাজ করিলে আল্লাহ গুনাহ মাফ করি দেখ, নামাজ পড়িলে তার আগের গুনাহ আল্লাহ মাফ করি দে, রোজা রাখিলে আগের গুনাহ মাফ করি দে। ইন্নাল হাসানাত ইযহিবনা সাইয়্যাত। সাহাবায়ে কেরাম দুই একটা গুনাহ করিল, কিন্তু গুনার থেকে গুনাহ দুই একটা, সওয়াব হইল অসীম, সাগরের মতো বেপায়া, গায়ের মতো নাই, অসীম। এতগুলো সওয়াবে তাদের দুই একটা গুনাহ মিটে দিছে। যালিকা যিকরা লিয-যাকিরিন। দুটা জিনিস বুঝো, একটা হইল স্বর্ণ আর একটা হইল লাখুরি। স্বর্ণের দোকান, যারা স্বর্ণের দোকান করে, বান্যা স্বর্ণকারী, আমাদের দেশে বান্যা হয়, তারা যে সময় স্বর্ণে বিক্রি করে, স্বর্ণ মাফার ফল্লা আছে না ছোট, লাখুরি মাফার ফল্লা হইল বড়। লাখুরি ঢুকে জানা ফল্লাতে, স্বর্ণ মাফার ফল্লা হইল ছোট। স্বর্ণরে কিভাবে মাফা খেয়াল করিবা? নিত্যই মাপ খুব খেয়াল করে, এক রত্তি যেমন বেশ কম না হয়। দেখো না বান্যারা স্বর্ণ মাপে দেয়, এক রত্তি যেমন বেশ কম না হয়, খুব নিত্যই মাপ। আর যারা লাখুরির দোয়ান করে, বড় বড় ফল্লা লাখুরি ঢুকাই দেয়, এখানে কিছু যদি 2 মণ লাখুরি নেবে, 5 মণ লাখুরি নিবে, কেজি 2-4 কেজি বেশ কম হইলে হয়তো আর দিবেলা দিয়ে দেয়, বলে না বেশ কম, এটা সহ্য করে। তো স্বর্ণর ফল্লা
স্বর্ণ মাফার ফল্লা লাহরি মাফার ফল্লা বেশ কম আছে। সাহাবায়ে কেরাম হইল স্বর্ণের মর্তবা আরো উপরে। স্বর্ণে মাফার ফল্লা হইল কোরআন এবং হাদিস। সাহাবায়ে কেরামকে চিনতে হইলে মাপতে হইলে কোরআন হাদিস লাগিবে। কোরআন হাদিস হইল স্বর্ণে মাফার ফল্লা। কোরআন হাদিস যদি দিয়ে মাফে সাহাবায়ে কেরামকে স্বর্ণ মাফার ফল্লা দিয়ে মাফিলে বুঝতে পারবে সাহাবায়ে কেরামের মর্তবা কতটুক। আরেকটা হইল ইতিহাস, তারিখ। কোরআন হাদিস, কোরআন তো আল্লাহর কালাম, হাদিস সাহাবায়ে কেরাম থেকে যারা এই পর্যন্ত হাদিস রওয়ায়াত করে খুব যাচাই বাছাই করে হাদিস রওয়ায়াত করেছে। ইমাম বুখারী 6 লক্ষ হাদিস শিখিছে, যাচাই বাছাই করতে করতে 16 বছর কষ্ট করি মাত্র 7275 হাদিস বুখারী শরীফে। আহমদ ইবনে হাম্বল 7.5 লক্ষ হাদিস থেকে যাচাই বাছাই করি মাত্র 40,000 7.5 কোটায় 7.5 লাখ থেকে মাত্র 40,000 হাদিস মুসনাদ আহমদ লিখেছেন, খুব যাচাই বাছাই করেছেন। তারিখ ইতিহাস এখানে যাচাই বাছাই করে না, ঘটনা একটা পাইছে এটা নকল করে, এটা সত্য মিথ্যে যাচাই বাছাই করে না। তারিখ ইতিহাস এটা ওই লাহরি মাফার ফল্লার মতো। ইতিহাস দিয়ে যদি সাহাবায়ে কেরামের অবস্থা জানতে চাও ভুল করিবা। লাহরির ফল্লা দিয়ে মাপতে হবে। লাহরি মার্কা হইল সম্রাট, আকবর বাদশাহ, হুমায়ুন বাদশাহ, জাহাঙ্গীর বাদশাহ, এগুলোর অবস্থা জানিবে ইতিহাসের মাধ্যমে। সাহাবায়ে কেরামের অবস্থা জানতে পারিবে কোরআন হাদিসের মাধ্যমে। সাহাবায়ে কেরামের স্বর্ণ মাফার ফল্লা কোরআন হাদিস। যেগুলো সম্রাট গেছে এগুলো লাহরির মতো, লাহরির মর্তবা, এদেরকে মাফিবা, এদের অবস্থা জানিবে ইতিহাস তারিখ দি। আমরা তো সাহাবায়ে কেরামকে মাপতে চাই স্বর্ণরে লাহরির ফল্লা দিয়ে মাফি। তারপর বুঝে এই সাহাব এই ভুল করেছে, এই সাহাব এই ভুল করেছে, এই সাহাব এই ভুল করেছে। কোরআন হাদিস দিয়ে মাফ, স্বর্ণকে স্বর্ণর ফল্লা দিয়ে মাপতে হবে। আমরা স্বর্ণকে কি দিয়ে মাফি? লাহরি মাফার ফল্লা দিই। তার ইতিহাস দিয়ে সাহাবায়ে কেরামকে মাফিলে হবে না। স্বর্ণকে স্বর্ণর ফল্লা কোরআন হাদিস দিয়ে মাপতে হবে, যাচাই বাছাই করতে হবে, তাহলে আর ভুল হবে না। এই জন্য আল্লাহ নবী বলে আসহাবী কান্নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবায়ে কেরাম নক্ষত্রের মতো, যে কোনো নক্ষত্রের অনুকরণ করিবা ঠিক রাস্তা চলতে পারিবা। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, যাদের কোরবানি জান আর মাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বতে সাহাবায়ে কেরাম নিজের জানকে কোরবানি দিয়েছে। হাজার হাজার সাহাবা জাহাদের ময়দানে শাহাদত বরণ করেছেন, নিজের মালকে কোরবানি দিয়েছেন। তাদের জান মালের কোরবানির বিনিময়ে আজকে আমরা ইসলাম পাইছি, কোরআন হাদিস পাইছি, যে তাদের কোরবানির বিনিময়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম মুখাতব হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। কোরআনের অনেক আয়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিস সাহাবায়ে কেরামের ব্যাপার আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছে। সাহাবায়ে কেরামের ব্যাপারে রাসূলুল্লাহ হাদিস বয়ান করেছে। সাহাবায়ে কেরাম তো এই মর্তবার মানুষ ছিল, তারা স্বর্ণের মর্তবা ছিল, স্বর্ণের যুগে। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন খায়রুল কুরুনে করনি, দুনিয়ার সবচেয়ে উত্তম জমানা আমার জমানা, সাহাবায়ে কেরামের জমানা। 110 হিজরি পর্যন্ত সাহাবায়ে কেরামের যুগ ছিল, 30 বছর খেলাফতের রাশেদা ছিল। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সাহাবায়ে কেরামের পরে তাদের যারা মুত্তাকিব, তাদের ছাত্র তাবিঈনের যুগ। খায়রুল কুরুনে করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, প্রায় 180 হিজরি পর্যন্ত তাবিঈনের যুগ ছিল। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরে তবে তাবিঈনের যুগ 220 হিজরি 220 হিজরি পর্যন্ত তবে তাবিঈনের যুগ ছিল। এটা খায়রুল কুরুন বলে, শ্রেষ্ঠ যুগ। সুম্মা ইয়াফশুল খিজব, আল্লাহ নবী ভবিষ্যৎবাণী, তারপরে মিথ্যা ফিতনা ফাসাদ এগুলো আরম্ভ হবে। এই 3 যুগ স্বর্ণের যুগ ছিল।
সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈনের যুগ স্মরণের যুগ ছিল। তাদের অনুকরণ করে চলিবা, সাহাবায়ে কেরামের অনুসরণ করে জীবন শেষ করার চেষ্টা করিবেন। আমিও চাই আল্লাহ পাক যেমন সাহাবায়ে কেরামের অনুসরণ করে আমাদেরকে জীবন শেষ করার আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ নবী বলেই গেছে, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন। আমি রাসূলুল্লাহর তরিকার অবলম্বন করো, আমার খুলাফায়ে রাশিদিন, চার খলিফা রাসূলুল্লাহ ভবিষ্যৎবাণী করে গেছেন, তাদের অনুকরণ করে জীবন শেষ করার চেষ্টা করিবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সাহাবায়ে কেরাম, খুলাফায়ে রাশিদিন, তাদের অনুকরণ করে যেমন জীবন শেষ করতে পারি। বেশম করিলে আমরা বেদাতে চলে দেব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, খবরদার বেদাতের গুনাহ থেকে বাঁচি থাকো। কুল্লু বেদাতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। যত বেদাত আছে এগুলো গুমরাহি, এই গুমরাহি জাহান্নামের ঠিকানা হবে। এই জন্য নবীর তরিকা, সাহাবায়ে কেরামের তরিকার মোতাবেক আমরা জীবন যেমন শেষ করতে পারি, তাদের অনুকরণ করেই চলতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। শিরিক থেকে, বেদাত থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। এই শানে সাহাবা সম্মিলনের জন্য দোয়া করিবেন। প্রায় 23 বছর পর্যন্ত আল্লাহর ফজলে এখানে শানে সাহাবা সম্মিলন চলছে। এখনো 2 দিন ব্যাপী, আজকে আর আগামীকাল শানে সাহাবা সম্মিলন থাকবে। আল্লাহ পাক যারা আসবে ওয়াজ করিবেন তাদেরকে সহি শুদ্ধ বয়ান করার তৌফিক দান করুন। যারা শুনিবেন তাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আল্লাহ, 2 দিন ব্যাপী শানে সাহাবা সম্মেলনকে কবুল করুন। আল্লাহ, ইয়া আল্লাহ, যারা ওয়াজ নসিহত করিবেন তাদেরকে সহি শুদ্ধ বয়ান করার তৌফিক দান করুন। যারা শ্রোতা, যারা শুনিবে সবাইকে ঠিকভাবে শুনি আমল করার আল্লাহ তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, এই শানে সাহাবা সম্মেলনকে কিয়ামত পর্যন্ত আল্লাহ তুমি জারি রাখুন। এখন যারা এটার পরিচালনা করে তার পরবর্তী আল্লাহ পরিচালনা করার মানুষ আল্লাহ তুমি তৈরি করে দাও। ইয়া আল্লাহ, শোনার মানুষ তৈরি করে দাও, বলার মানুষ তৈরি করে দাও। এখানে আগে যারা বয়ান করিতেন প্রায় দুনিয়ার থেকে চলে গেছেন। আর যাদের মতন আল্লাহ মাহমুদ শফি সাহেব রহমতুল্লাহ বয়ান করিতেন, দুনিয়াতে এখন নাই। আরো অনেক চলে গেছে, দুনিয়াতে এখন না। ইয়া আল্লাহ, যারা শুনিতেন এখানে শানে সাহাবা সম্মেলনে যারা আসিতেন, অনেক দুনিয়াতে নাই, চলে গেছে। আমাদেরও নিঃশ্বাসের বিশ্বাস নাই। আল্লাহ বাড়ি কবর, যে সময় তোমার অর্ডার হয় আল্লাহ চলে যাইব। ইমান শহীদ মত করিও আল্লাহ, কলমা পরিবারে দুনিয়ার থেকে যাওয়ার তৌফিক দান করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।